ঈদ মানে উদযাপন করব, তারা মাংস নিয়ে আর পরিপাটি নিয়ে খাবার নিয়ে তারা ব্যস্ত ছিল না। তাই বলছেন যে লাইসাল ঈদ লিমান নাসাবাল কুদুরা, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যারা খাবারের পরিপাক করলো আর পেট পুড়ে আহার করলো। সে বুঝলো না তার অর্থ আছে, সম্পদ আছে, যার জন্য সে এত পরিপাটি করলো যে আমার প্রতিবেশী ভাই, আমার একটা অসহায় ভাই, আমার একটা গরিব ভাই, তার আনন্দ, তার ইচ্ছা হচ্ছে আনন্দ করব, কিন্তু সেই ইচ্ছা আনন্দে শরীক হতে পারছে না। তার একটা নতুন কাপড় নেই, তার খাবারের পরিপাটি নেই, খাবারের ব্যবস্থা নেই, আমরা কিন্তু তার খোঁজ নিতে পারি নাই। গ্রামে আছে নেই? আছে, বহু মানুষ আছে, বহু এতিম আছে, বহু বিধবা আছে, যাদের খাবারের জোগাড় কেউ দিতে পারে না। আমরা তাদের খোঁজ নিই না, তাদের চুলা জ্বলেছে কিনা, আমরা তাদের চুলায় যে পায়ে দেখি না যে আগুন কয়েকদিন জ্বলে নাই। কিন্তু যেটা আল্লাহ রসুলের বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্য আমাদেরকে তৈরি করতে হবে। তাই বলছেন যে ইন্নামাল ঈদ সাইদা বিল মাকদুর, ঈদ ওই ব্যক্তিদের জন্য যারা সৎ পথ অবলম্বন করবে, সৎটাকে বেছে নেবে। যে আমার গ্রামের কোনো ব্যক্তি আমরা একটা বেছে নেব গ্রাম থেকে, যাদের অর্থ আছে, সম্পদ রয়েছে, যারা মাংস ভক্ষণ করবে তার জন্য গরু জবাই করেছে। আমার উচিত হবে সেই ব্যক্তি যখন খেতে পাচ্ছে না, আমার উচিত হবে 1 কিলো মাংস নিয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়া। সে আমার দ্বারা আসবে কেন? এমন অনেক ব্যক্তি আছে যে যারা চাইতে পারে না, কেউ চেয়েছে অতিষ্ঠ করে মানুষকে, আপনি তাকেও দেবেন। আর এমনই ব্যক্তি আছে বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাওয়া যায় যে সে ব্যক্তি খুব মনে হচ্ছে স্বচ্ছ ব্যক্তি, কিন্তু না, তার ভেতর দিকটা খুব মর্মস্পর্শী, ক্রন্দনরত, খুব বেদনার মধ্যে দিন কাটাচ্ছে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। কিন্তু সমাজ তাকে বুঝতে হবে, সমাজ তাকে টিক লাগাতে হবে যে হ্যাঁ, এই ব্যক্তির প্রয়োজন রয়েছে। সামাজিকভাবে দায়বদ্ধতা আপনাকে পালন করতে হবে। তাই আপনাকে সৎ উদ্দেশ্য নিয়ে, সৎ আদেশ নিয়ে আপনাকে পথ চলতে হবে। লাইসাল ঈদ লিমান তাযায়্যানা বিজিনাতিদ দুনিয়া, বলছেন ঈদ ওই ব্যক্তিদের জন্য নয় যারা তাযায়্যানা মানে জিনিসটাকে খুব সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, অতি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি কি করলাম, বাড়িটাকে সাজালাম, ঈদগাহটাকে সাজালাম, মনের মধ্যে কালিমা রেখে 2টো কাগজ টাঙিয়ে, এটা ঈদের জন্য অভ্যর্থনা নয়। তাযায়্যানা বিজিনাতিদ দুনিয়া, দুনিয়াকে সাজানোর জন্য ঈদ নয়। আপনি আপনার মনটাকে কালিমামুক্ত করুন, মনটাকে সাজান। মনের আঙিনায় যে আপনার কদাচক কালিমা লেপন রয়েছে, সেই কালিমাগুলি আপনি দূর করুন। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন পাপ করে একটা কালির ফোঁটা অন্তরে পড়ে যায়, সেই কালির ফোঁটাকে দূরীকরণ করার জন্য আপনাকে এই মনটাকে সাজাতে হবে, মনের ভেতরটা সজ্জিত করতে হবে। বাহ্যিক সজ্জিত করে বাড়ি সাজালাম, মসজিদ সাজালাম, ঈদগাহ সাজালাম, এটা কিন্তু ঈদ নয়। দুনিয়ার সাজানো এটা ঈদের পর্যায়ভুক্ত নয়। বলছেন ইন্নামাল ঈদ তাযাওয়াদা বিজাদিত তাকওয়া, আপনি সজ্জিত করুন তাকওয়া দিয়ে, খোদাভীতি দিয়ে। আপনার অন্তরটাকে সজ্জিত করুন, অন্তরের দিকটা সজ্জিত করুন। বাহ্যিক দুনিয়াকে আপনাকে সাজিয়ে কোনো প্রয়োজন নেই। আল্লাহ রসুলের যুগে এইগুলি হয়নি। আল্লাহ রসুল আদেশ করেছেন, ঈদের ময়দানে তোমরা চলো। সকাল সকাল কতগুলি সুন্নাত হয়েছে যেগুলি আমরা অনেকেই অবলম্বন করি না। সকাল সকাল গোসল করে আপনি বিজোড় খেজুর খেয়ে ঈদুল ফিতরের দিনে আপনি ঈদগাহের দিকে অগ্রসর হন। পারলে ভালো পোশাক পরুন, যদি না থাকে আপনি একটা পরিষ্কার পোশাক পরুন। পারলে আপনি আতর লাগান,
না পারলে আপনি একটু পানি ছিটিয়ে নেন। আমার নাই, কি করব? অনেক গরিব মানুষ আছে যাদের আতর ভাগ্যে জোটে না। আমাদের গ্রামে এক ব্যক্তি আছে, রাকেশ বিল্ডিংয়ে চাকরি করে, আমি ছোট্টবেলা থেকে দেখে আসছি। সে কতগুলি আতর নিয়ে আসে, যে পারে তাকেও দেয়, আর যে পারে না তাকেও দেয়। তার একটা অভ্যাস, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে প্রত্যেককে একটু আতর তুলে দিয়ে প্রত্যেকের হাতে হাতে ধরিয়ে দেয়। তা সেই রকম আমাদেরকে সেই তাকওয়াটা, সেই ভীতিটা আমাদের অর্জন করতে হবে। শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিতে সাজিয়ে কিছু লাভ নেই, অর্থকে ব্যয় করে কিছু লাভ নেই। তাই অন্তরটাকে সাজান। অন্তর যদি সুসজ্জিত হয়, যেটা আপনার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। আর তাকওয়া কোথা আছে? আর তাকওয়া হাহুনা, তাকওয়া আছে অন্তরে। অন্তরে তাকওয়াটাকে না গ্রাহ্য দিয়ে বাহ্যিক তাকওয়াটাকে দেখিয়ে দিলাম সমাজকে, এটা তাকওয়ার অন্তর্ভুক্ত নয়। বললেন লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া, দেখবেন ঈদ ওই ব্যক্তির জন্য নয়। ঈদের সালাত আদায় হলো, খুতবা শ্রবণ করার পরে যুবকদের দল বেরিয়ে পড়ল, কাতারে কাতারে, লাইনে লাইনে, গাড়ির উপরে সওয়ার করে, ভালো ভালো গাড়ি দেখানোর জন্যে, কি শ্বশুরে দিয়েছে কিংবা নিজে খরিদ করেছে, গাড়ির পিকআপ এত এত স্পিডে যায়, দেখবেন, শ্রবণ করতে পারবেন। মিডিয়া আপনাকে প্রচার করবে যে ঈদের নামাজ পড়ে বন্ধুরা গাড়ির রেসে প্রতিযোগিতা করতে গিয়ে কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তাই বলছেন ওই ব্যক্তির জন্য ঈদ নয়, রাকিবাল মাতায়া, যারা উন্নত মানের সাওয়ারিতে সাওয়ার হয়ে প্রতিযোগিতামূলক রাস্তায় চলল বেপরোয়া ভাবে। এই যুবকের রং তোমাকে বেপরোয়া হতে বলে নাই, তোমাকে ঈদের দিনে ওইরকম সাওয়ারি হয়ে ওই রকম গাড়িতে চড়ে আপনাকে যেতে বলে নাই। কি প্রয়োজন আছে আপনার সারার যাওয়া? কি প্রয়োজন আছে আপনাকে বাজার যাওয়া? ঈদের দিনে আপনাকে খুব মলিন বেশে, খুব ক্ষুদ্র, নিজেকে নম্র ভেবে ভদ্রতায় আপনাকে প্রকাশ করতে হবে যে আজকে আমি ঈদ উদযাপন করেছি, আমার দ্বারাই কোনো রকম খারাপ কাজ, কোনো রকম নোংরামি যেন না হয়। বললেন ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া, যে ব্যক্তি ঈদ উদযাপন ওই ব্যক্তির জন্য হলো যে সমস্ত নোংরামিকে ত্যাগ করলো। তারাকাল খাতায়া, যে ত্রুটিগুলি আমার ছিল, ত্রুটি মুক্ত হতে হবে। আপনাকে নিজেকে ত্রুটি মুক্ত করতে হবে, অন্যকে ত্রুটি মুক্ত করার আহ্বান করতে হবে। যদি কেউ আমার আপনার ছেলে ওই দিক দিয়ে ঢলে যায়, যুবকের দল যদি এসে যায়, তা আপনাকে বাধা প্রদান করতে হবে যে আজকে তোমাদের জন্য এটা নয়, অন্তত তোমাদের যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেইগুলি তুমি সংশোধন করো। বললেন লাইসাল ঈদু লিমান বাসাতাল বাস্তা, লাইসাল ঈদু লিমান বাসাতাল বাস্তা। এমনও ব্যক্তি রয়েছে যারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছি, রঙিন স্বপ্ন দেখছি যে আজকে আমার সমস্ত কিছু নতুনত্ব হতে হবে, বাড়িঘর নতুনত্ব হতে হবে, পোশাক আশাক নতুনত্ব হতে হবে, আমার সন্তানকে নতুন পোশাক পরাতে হবে, না পারলেও ধার করেও পরাতে হবে। মানুষের একটা ইচ্ছার মধ্যে এসে গেছে, কিন্তু না, এটা নয়। বলছে ইন্নামাল ঈদু লিমান জাওয়াজা সিরাতা, ঈদ ওই ব্যক্তিদের জন্য যারা কাল কিয়ামতের মাঠে পুল সিরাত পার হওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে। যে পুল সিরাতের ব্রিজের জন্য পারে এপার থেকে ওপার যাওয়ার জন্য যার তীক্ষ্ণতা মানুষের নজরে পড়বে না। আজকে আপনি একটা ব্রিজ বা একটা পুল পেরোতে গেলে তার একটা প্রশস্ততা রয়েছে, কিন্তু কিয়ামতের দিনে আপনাকে স্মরণ করতে হবে আজকের দিনে যে আমার পার্থিব জগতে নিজেকে খুব সুসজ্জিত করা এটা কোনো ব্যাপার নয়, কিন্তু কিয়ামতের দিনে আমার সেই পুল সিরাতটা মানে এপার থেকে ওপারে যেতে পারি সেই রকম আমল আমাকে সঞ্চয় করতে হবে। যদি সেইগুলি আমি না করতে পারি করতে হবে, কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আমরা আশা করব
যে আবার যেন আমরা আগামী শ্রম পালন করতে পারি। আবার আমাদের সামনে যারা রয়েছেন কেউ বিয়োজন হতে পারে, আমরা পাবো কিনা সেটা আমরা জানতে পারছি না। তাই আমাদেরকে সেই আনন্দের জন্যে, সেই উচ্ছ্বাসের জন্যে আগামী দিনের জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। কতগুলি মশলা রয়েছে যেগুলা দেখা গেল যে আমরা ঈদের সালাত আদায় করে নিলাম, প্রতিময় ব্যক্তি কিংবা কোন এক ব্যক্তি ঈদের সালাত পেল না, সেই অবস্থায় আপনি কি করবেন? যদি ঈদের সালাত কেউ না পায়, সেই ব্যক্তি একাকী সালাত আদায় করতে পারেন, একাকী সালাত আদায় করতে পারেন, কিংবা আবার কয়েকজন মিলে তার সঙ্গে সালাত আদায় করতে পারেন। আবার একটা মশলা রয়েছে, যদি কোনো ব্যক্তি ঈদগাহের ময়দানে বা মসজিদে আসতে পারল না সালাত আদায় করতে, তা সেই ব্যক্তির জন্য কি ঈদ নাই? তার জন্য আসা খুব কষ্টকর। এমন ব্যক্তি আছেন না? আছে, সমাজে থাকে তো, বাড়ি থেকে বের হতে পারে না, হয়তো শারীরিক অসুস্থতা, হয়তো পা নেই, হাত নেই, ইত্যাদি ইত্যাদি নেই, কিংবা এমন অসুস্থ সালাত আদায় করতে পারে বিছানায়, কিন্তু মসজিদে আগমন করতে পারে না। সেই ব্যক্তি যদি মনে করে যে আমি বাড়িতে সালাত আদায় করব, বাড়িতে মেয়ে ছেলেদেরকে নিয়ে আদায় করতে পারে, সঙ্গে নিয়ে আদায় করতে পারে। এরকম ভাবে আমরা সালাতের আরো আনুষঙ্গিক যেগুলি মশলা আছে সেগুলি আমরা সকলেই অবগত রয়েছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতাদেরকে, যে ফেরেশতা মণ্ডলীরা যাদেরকে সৃষ্টি করতে তুমি নিষেধ করেছিলে, যাদেরকে সৃষ্টি করার জন্য তোমরা নিষেধ করেছিলে, সেই ব্যক্তিরা বা সেই বান্দারা আমি যে আদেশটা করেছি সারাদিন তারা অনাহারে থেকেছে, হালাল খাবার থাকার সত্ত্বেও তারা কিন্তু খাবার খায়নি। কিন্তু দুঃখের বিষয়, আমরা শ্রম পালন করেছি, খাবার বর্জন করেছি, পানীয় দ্রব্য বর্জন করেছি, কিন্তু আরো আনুষঙ্গিক যে সমস্ত জিনিসগুলো বর্জন করা প্রয়োজন ছিল সেগুলি কিন্তু অনেকের ক্ষেত্রে বর্জন আমরা করি নাই। শ্রম অবস্থায় 5 জন এক জায়গায় থেকেছি, কারো গীবতের মধ্যে আমরা লেগে গেছি, করি নাই? যে আমার অমুক ভাই কেমন, তার গীবত করতে লেগেছি, কিন্তু গীবত একটা মহাপাপ, সেটা আমরা বুঝতে পারি নাই। শ্রম অবস্থায় যে আমি পানীয় দ্রব্য বা খাদ্য দ্রব্য বা পানাহার থেকে যখন আমি নিজেকে সরিয়ে রাখলাম, তখন অনুরূপ আপনাকে নানা রকম অশ্লীলতা থেকে আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তো। কিন্তু আমরা অন্যান্য জিনিস দেখেছি, অনেক ভাইকে দেখেছি, গেছি অনেক জায়গায় গেছি, যাওয়ার পরে দেখছি সে গীবতের মধ্যে তার গীবত করতে লেগে যাচ্ছে। তাই বলছি যে আমরা আগামীতে যদি ইনশাআল্লাহ আমরা বেঁচে আমাদের আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমরা আবার এই শ্রম পালন করব, এবং শ্রম পালন যে রীতিনীতি একবারে পুঙ্খানুপুঙ্খ আমরা ইনশাআল্লাহ মানব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন, তোমার কাছে আমাদের প্রয়োজন নিবেদন বা আবেদন, যে আমরা যে অবস্থায় যেভাবে অসুস্থতার মধ্যে সুস্থতার মধ্যে যারা আমরা পুরুষ এবং নারীরা শ্রম পালন করেছি তোমাকে রাজি খুশি করার জন্যে, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে যে আমলগুলি আমরা করেছি যদি ত্রুটি হয় সে আমলগুলি ত্রুটিমুক্ত করে দিও। কেননা আমরা আমলকে ত্রুটিমুক্ত করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করেছি, যেটা সাদকাতুল ফিতর। যদিও শ্রমের মধ্যে আপনার আমার কিছু গলতি থেকে যায়, ত্রুটি হয়ে যায়, তার জন্য আপনাকে সাদকাতুল ফিতর দেওয়ার
আদেশ করেছেন। যে 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 স্তরের মানুষ তাকে সেই স্তরেরই সাদকাতুল ফিতর দেওয়া আদেশ করেছেন। কিন্তু আমরা ভেবে নিয়েছি যে আমি করোড়পতি মানুষ, আমিও কি করি 2.5 কেজি চাল দিয়ে দিই। যে করোড়পতি মানুষ তার জন্য একটা স্তর ভিত্তি নির্ণয় করেছেন আল্লাহ রাসূল, 4 শ্রেণী বিভক্ত করে 4 শ্রেণী বিভক্ত করেছেন। কিন্তু আমরা সবাই কিন্তু একই পর্যায়ে হাঁটতে লেগেছি। কেউ আমরা চালই দিই, কিন্তু কেউ খেজুর দিই না, কেউ কিশমিশ দিই না, কেউ পনির দিই না। দিতে হবে, যেহেতু একটা রোজার যে গলতিগুলি হয়েছে, ত্রুটিগুলি হয়েছে, সেগুলি মার্জনা করার জন্য সাদকাতুল ফিতরটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল ফরজ করেছেন। তাই ফরজ জিনিসটাকে আপনাকে মানতে গিয়ে যে সমস্ত ত্রুটিগুলি মার্জিত হবে, এই মার্জিত ত্রুটিটার জন্য আপনাকে উচ্চমানের আকাঙ্ক্ষা নিতে হবে যে উচ্চমানের কিছু দিয়ে আমাকে এই ত্রুটিমুক্ত হতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, রব্বুল আলামিন তোমাকে আমরা স্বচক্ষে দেখি নাই, তোমার বিবরণ কুরআন এবং হাদিসের মধ্যে পেয়েছি, যার জন্য রব্বুল আলামিন তোমার ভয়, তোমার তাকওয়া, তোমার ভীতি আমাদের অন্তরে রয়েছে, যার জন্য একটি মাস অতিবাহিত করলাম। আমাদের সকলের গুনাহগুলি তুমি ক্ষমা করে দিও রব্বুল আলামিন। যারা বিগত হয়ে গেছে, গত হয়ে গেছে, আমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই ব্রাদার যারা কবরে শুয়ে আছে, রব্বুল আলামিন আমাদের এই দুয়ার বরকতে, আমাদের এই আমলের বরকতে তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও, নূরে ভরে দাও, তাদেরকে জান্নাতের হাওয়া তাদের কবরের মধ্যে প্রবেশ করে দিও এবং তাদেরকে শান্তি দিও রব্বুল আলামিন। আমার পিতা, আপনার পিতা যারা চলে গেছে পৃথিবী থেকে, তারা কত সুন্দর আমল প্রতিষ্ঠিত করে গেছে, তার নিজের আমল করে গেছে, তার সন্তানদের রেখে গেছে। আমরা তাদের জন্য বলবো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমরা প্রতিনিয়ত এই দোয়াগুলি বাপ মায়ের জন্য করতে থাকবো। রব্বুল আলামিন তুমি সম্পূর্ণ প্রতিফল তুমি আমাদেরকে কিয়ামতের মাঠে আমাদের প্রত্যেকে হাতে হাতে দিও। যে আমলের পরিপ্রেক্ষিতে তুমি আমাদেরকে নেকি দেবে, যে জান্নাতুর রায়্যান তুমি আমাদের জন্য নির্ধারণ করে রেখেছো এবং আরো নির্ধারণ করে রেখেছো, যে রোজাদার ব্যক্তিরা, শ্রম পালনকারীরা জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করতে পারে। আল্লাহ সেই সৌভাগ্য অর্জন করার তুমি তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ইয়া কাযিল হাজা ইয়াকযি হাজাতানা ইয়া শাফিয়াল আমরাদ ইশফি আমরাদানা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।